আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের আরেকটি নতুন বিষয় নিয়ে অঙ্ক করব। সেটি হলো সংখ্যা প্যাটার্ন। খুবই সহজ একটি অধ্যায়। দেখো, এখানে লেখা আছে, নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। ১ নম্বরে দেওয়া আছে ৭, ১০, ১৩, তারপরে শূন্যস্থান, ১৯, তারপরে শূন্যস্থান, ২৫, ২৮, শূন্যস্থান। আমরা এই শূন্য স্থানে সংখ্যা বসাবো। দেখো, ৭-এর পরে কত আসছে? ১০। তার মানে ৭-এর সাথে কত যোগ করলে ১০ হয়? ১, ২, ৩। ৭-এর সাথে ৩ যোগ করলে তাহলে ৮, ৯, ১০। আমরা এখানে ৩ যোগ করে ১০ হয়েছে। আবার দেখো, ১০-এর পরে কত? ১৩। তাহলে কত যোগ করেছে দেখো? ১০-এর পরে ১, ২, ৩, মানে ১০-এর পরে ১১, ১২, ১৩। এখানেও ৩ যোগ করা হয়েছে, তাহলে হলো ১৩। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিটি সংখ্যার সাথে ৩ যোগ করে পরপর পরবর্তী সংখ্যাটি তৈরি হচ্ছে। তাহলে ৭-এর সাথে ৩ যোগ করে ১০, ১০-এর সাথে ৩ যোগ করলে হয় ১৩, তাহলে ১৩-র সাথে ৩ যোগ করলে হবে ১৬। তাহলে এখানেও ৩ যোগ করা হয়েছে। আবার দেখো, ১৬-র সাথে ৩ যোগ করলে কি হয়? ১৯ হয়। এবার ১৯-এর সাথে ৩ যোগ করলে কি হবে? ২২ হয়। তাহলে এখানে ৩ যোগ করা হয়েছে। আবার ২২-এর সাথে ৩ যোগ করলে কি হয়? ২৫ হয়। ২৫-এর সাথে ৩ যোগ করলে কি হয়? ২৮ হয়। ২৮-এর সাথে ৩ যোগ করলে কি হয়? ৩১ হয়। এখানেও ৩ যোগ করা হয়েছে। তাহলে আমরা এখানে সংখ্যাগুলোর প্যাটার্ন দেখতে পাচ্ছি যে প্রতিটি সংখ্যা ৩ করে বৃদ্ধি পাচ্ছে। এবার দেখি ২ নম্বরে ১৮-র পরে ২০, অর্থাৎ ১৮-র সাথে ২ যোগ করে ২০ হয়েছে। এবার ২০-এ পরে ২ যোগ করলে কি হবে? ২২ হবে। আবার ২২-এর সাথে ২ যোগ করলে কি হবে? ২৪ হবে। আবার ২৪-এর সাথে ২ যোগ করে কি হয়েছে? ২৬ হয়েছে। ২৬-এর সাথে ২ যোগ করে কি হয়েছে? ২৮ হয়েছে। তাহলে এখানে প্যাটার্ন হলো ২ করে বৃদ্ধি পেয়েছে। আর এখানে বৃদ্ধি পেয়েছিল কত? ৩ করে। এবার দেখি ৩ নম্বরে আমার প্রথম সংখ্যা কত? ১৯। ১৯-এর পরে এখানে ফাঁকা চিহ্ন, তারপরের সংখ্যা হলো ১৫। ১৫-এর পরে এখানে ফাঁকা, এখানে দেখতেছি ১১, তারপরে ৯। ১১ থেকে কত বিয়োগ দিলে ৯ হয়? ২ বিয়োগ দিলে ৯ হয়। তাহলে বুঝতে পারতেছি যে এখানে প্যাটার্ন হলো ২ করে বিয়োগ দিতে হবে। আমি এখন ১৯ থেকে ২ বিয়োগ দিই, তাহলে কত হবে? ১৭। দেখো, ১৭ থেকে ২ বিয়োগ দিলে কি হয়? ১৫ হয়। তাহলে ১৫ থেকে আবার ২ বিয়োগ দিলে কি হবে? ১৩ হবে। মিলতেছে? এবার ১৩ থেকে ২ বিয়োগ দিলে কি হয়? ১১। ১১ থেকে ২ বিয়োগ দিলে ৯। ৯ থেকে ২ বিয়োগ দিলে কি হবে? ৭। ৭-এর থেকে ২ বিয়োগ দিলে কি হবে? ৫। তাহলে এখানকার প্যাটার্ন হলো কি? ২ করে আমাকে বিয়োগ দিতে হবে। এবার আমরা দেখি ৪ নম্বরে ২ এর পরে কত? ৪। তার মানে কি? ২ করে বৃদ্ধি পেয়েছে। তাহলে ২ এর সাথে ২ যোগ করলে হয় ৪, ৪ এর সাথে ২ যোগ করলে হবে ৬, ৬ এর সাথে ২ যোগ করলে হবে ৮, মানে আমরা ২ করে বৃদ্ধি করব। ৮ এর সাথে ২ যোগ করলে হবে ১০, ১০ এর সাথে ২ যোগ করলে হবে ১২, ১২ এর সাথে ২ যোগ করলে হবে ১৪, ১৪ এর সাথে ২ যোগ করলে হবে ১৬। এখানে ২ করে বৃদ্ধি করা হয়েছে। এবার দেখি ৫ নম্বরে প্রথম ঘর ফাঁকা, পরের ঘর দেখি ২৯ আছে আর দেওয়া আছে ২৮। তাহলে কি হয়েছে? ১ করে কমেছে। তাহলে আমরা এখানে লিখি ৩০। ৩০ থেকে ১ বিয়োগ দিলে হবে ২৯, ২৯ থেকে ১ বিয়োগ দিলে হবে ২৮, ২৮ থেকে ১ বিয়োগ দিলে হবে ২৭, ২৭ থেকে ১ বিয়োগ দিলে হয় ২৬, ২৬ থেকে ১ বিয়োগ দিলে হয় ২৫ এবং ২৫ থেকে ১ বিয়োগ দিলে হয় ২৪। এখানকার প্যাটার্ন হলো ১ করে বিয়োগ দিতে হবে প্রতি ক্ষেত্রে। এবার আমরা ৬ নম্বর অঙ্কটা দেখি।
প্রথম ঘর ফাঁকা, দ্বিতীয় ঘর ফাঁকা, তৃতীয় ঘর ফাঁকা, তারপরে দেওয়া আছে 35, তারপরে দেওয়া আছে 40, তারপরে 45। মানে এখানে আমরা দেখতেছি যে প্রতি ক্ষেত্রে 5 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে 45-এর পরে 5 যোগ করলে কি হবে? এখানে 50। এখন 35 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 30। 30 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 25। 25 থেকে 5 বিয়োগ করলে কি হবে? 20। তাহলে বন্ধুরা এখানে আমরা বলতে পারি কি, এটার প্যাটার্ন হলো 5 বৃদ্ধি করা। এখানে কি লিখেছে? প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। 1 নম্বর প্যাটার্নের নিয়মটি হলো 3 যুগ, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে। এই যে এখানে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পেয়েছে, আমরা যে অঙ্কগুলা করেছিলাম। 1 নম্বর প্যাটার্নের নিয়মটি কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তোমরা আলোচনা করবা। উপরের অন্যান্য প্যাটার্নের নিয়মগুলো খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আমরা ইতিমধ্যে খালি ঘর পূরণ করেছি। ইচ্ছে মতো প্যাটার্ন তৈরি করে তা নিয়ে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। এখন দেওয়া হয়েছে 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করে, যেগুলো প্রতিটির ক্ষেত্রে নিয়ম হবে যোগ 3। আমাদের এখন 5টি ভিন্ন প্যাটার্ন তৈরি করতে হবে। চলো 5টি প্যাটার্ন তৈরি করি। প্রথম প্যাটার্ন দেখো, 1, 1-এর পরে 4, 4-এর পরে 5, 6, 7, 3 যোগ করব 7, 7-এর পরে হবে 10, 10-এর পরে হবে 13। আমরা এখানে 3 করে যোগ করেছি। এবার 2 নম্বরে আরেকটি প্যাটার্ন তৈরি করি। দেখো 2, 2-এর পরে 3 যোগ করলে হয় কত? 5, 5-এর সাথে 3 যোগ করলে হয় কত? 8, 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, 11-এর সাথে 3 যোগ করলে হয় কত? 14, 14-এর সাথে 3 যোগ করলে হয় কত? 17। আমরা এখানে 3 করে যোগ করেছি। এবার 3 নাম্বার দেখো, আরেকটি অঙ্ক করি। 6-এর পরে 3 যোগ করলে হয় কত? 9, 9-এর পরে 3 যোগ করলে হয় কত? 12, 12-এর পরে 3 যোগ করলে হয় 15, 15-এর পরে 3 যোগ করলে হয় 18, 18-এর পরে 3 যোগ করলে হয় 21, 21-এর পরে 3 যোগ করলে হয় 24। এখানে আমরা 3 যোগ করে সংখ্যা বৃদ্ধি করেছি। বন্ধুরা, অবশিষ্ট 4 নাম্বার এবং 5 নাম্বার প্যাটার্ন দুটি তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং এই দুটি প্যাটার্ন তৈরি করে আমাকে কমেন্টসে জানাবা। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।